ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। তো আগামীতে আমাদের যে উৎসব আসছে সেটা হচ্ছে অদ্বৈত সপ্তমী। অদ্বৈত সপ্তমী মানে হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। সপ্তমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন আমাদের যে তত্ত্ব, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। এবং তিনি হচ্ছেন জ্ঞান, বৈরাগ্য, ভক্তি এবং সংকল্পের মূর্ত প্রতীক। অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে তার বাস, বাবলা শান্তিপুরও বলা হয়, এবং তিনি তার পিতার নাম ছিল কুবের এবং মাতার নাম হচ্ছে নাভা দেবী। এই নাভা দেবী এবং কুবেরের সন্তান রূপে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হন এই ধরাধামে। এবং ধরাধামে আবির্ভূত হয়ে তিনি চৈতন্য মহাপ্রভু এই জগতে যাতে এসে সবাইকে কৃষ্ণ প্রেম দান করতে পারেন, সেজন্য তিনি শালগ্রাম শিলাতে গঙ্গা জল এবং তুলসী পাতা দিয়ে তিনি হুঙ্কার দিলেন এবং মহাপ্রভুকে ডাকলেন। এবং সে মহাপ্রভুকে ডাকার ফলে এই মহাপ্রভু তিনি এই ধরাধামে অবতীর্ণ হলেন। তিনি মহাপ্রভুকে বললেন যে এই জগতে এখন সব শাক্ততে ভরে গেছে, শক্তির উপাসক, তো আপনি এসে ভগবানের দিব্য নাম প্রেম আপনি সবাইকে দান করুন। এবং এই প্রেম দান করার ক্ষেত্রে আপনি নির্বিশেষে কোনো জাতিভেদ, কোনো ধর্মভেদ মানে ভুলে গিয়ে সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করুন। তো মহাপ্রভু এই অদ্বৈতের হুঙ্কারে, ওদেরকে ন্যাড়া বলে, ওনাকে ন্যাড়াও ওনার একটা নাম আছে, ন্যাড়ার হুঙ্কারে এই গোলকধাম থেকে ভগবান কৃষ্ণ তিনি রাধারানীর ভাবে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য গৌরাঙ্গ রূপে তিনি নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হলেন। অদ্বৈত আচার্য প্রভু তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ, এবং মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছেন এই কৃষ্ণ প্রেম ভক্তির কল্পতরু, এবং তার শিষ্য হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। এবং মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথিতে অদ্বৈত আচার্য প্রভু একটা শান্তিপুরে ফেস্টিভ্যাল করে থাকেন তার গুরুদেবের তিরোভাব তিথিতে। এবং ওই তিরোভাব তিথিতে প্রচুর প্রসাদ, লক্ষ লক্ষ লোককে প্রসাদ বিতরণ করা হয়। এবং সেখানে বলা হয়েছে শাস্ত্রে, যদি কেউ ওই তিথিতে কেউ রান্না করেন প্রসাদ এবং বিলি করেন, প্রসাদ ডিস্ট্রিবিউট করেন, এবং প্রসাদ যদি কেউ গ্রহণ করেন, কেউ সেবন করেন, তো তারা সবাই কৃষ্ণ প্রেম লাভ করবেন। কেন না এই মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছেন কৃষ্ণ ভক্তি প্রেম কল্পতরু। তিনি কৃষ্ণ প্রেম তার মধ্যে ছিল, যিনি মাধবেন্দ্র পুরীপাদের জন্য ভগবান কৃষ্ণ তারা ক্ষীর চুরি করেছিলেন, মাখনও আমাদের ক্ষীরচোরা গোপীনাথ সেখানে চুরি করেছিলেন। সেই মাধবেন্দ্র পুরীপাদ যে কৃষ্ণ প্রেম ভক্তি কল্পতরুর তার শিষ্য হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। তো সেই তিথিতে সারা আমাদের ইস্কন থেকেও, মায়াপুর থেকে সেখানে গিয়ে সেখানে প্রসাদ লক্ষ লক্ষ লোককে বিতরণ করা হয়। তো সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু আমরা অদ্বৈত সপ্তমীতে তার কৃপা কটাক্ষ ভিক্ষা করি, যে তিনি আমাদের উপরে কৃপা বাড়ি বর্ষণ করেন এবং তার কৃপার প্রভাবে যাতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা আশীর্বাদ লাভ করে আমরা অন্তিমে রাধাকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারি এবং সেবা লাভ করতে পারি। হরে কৃষ্ণ।